নমস্কার, কেমন আছো সবাই? আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুনত্ব ব্লগ শেয়ার করতে চলে এলাম। অনেক দিন বললে বোধহয় ভুল বলা হবে। বেশ কয়েক মাস পর আমি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। লাস্ট বোধহয় তোমাদের সাথে জানুয়ারি মাসে একটা ঝালং ট্রিপের একটা ভিডিও শেয়ার করেছিলাম। তারপর আরও বেশ কয়েকটা ভিডিও শ্যুট করা ছিল, কিন্তু বেশ কিছুটা মন খারাপ নিয়ে আর সেই ভিডিওগুলো এডিটও করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। মন খারাপ কেন, কী জন্য ভিডিও শেয়ার করিনি, লাস্ট 3 ইয়ার্স আমরা শিলিগুড়িতে ছিলাম, তারপর কেন বর্ধমান চলে এসেছি, সব গল্প তোমাদের সাথে আজ করব। তো ভিডিওটার সাথে থাকো। কি গো, রেডি হলে? এই যে রেডি হয়ে গেছি, গাছে একটু জল দিচ্ছি। আমার কি বলে, আজ আর কাল তো থাকবো না, তো এবার মানি প্ল্যান্টটা না জল না দিলে একদম শুকিয়ে যায়, তো ভাবলাম যে একটু বেশি করে জল দিয়ে যাই। কালকে যদি মা দিতে ভুলে যায়। আর এখানে একটা ছোট্ট পায়ে গাছ আছে, এটার নাম আমি জানি না। এইগুলো সবই ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, তো গাছে জল দেওয়া হয়ে গেল, একদম ফুল রেডি। তো প্রথমেই তোমাদেরকে বললাম যে এই ব্লগটা কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ, তাই এ বাড়ি থেকে মা প্রথমেই আমাদের সবাইকে ষষ্ঠীর ফোঁটা দিয়ে আশীর্বাদ সেরে নিচ্ছিল। তারপর এবার আমরা সবাই রেডি হয়ে বেরোবো আর কি। আর তোমাদের সাথে লাস্ট ওই যে বললাম ভিডিও শেয়ার করেছিলাম জানুয়ারিতে, তারপর হঠাৎ করে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক করে খবর পাই যে আমার হাজব্যান্ডের আবার বর্ধমানে ট্রান্সফার অর্ডার চলে এসেছে। তো রীতিমতো ভীষণ মন খারাপ, তার কারণ লাস্ট 3 বছর আমরা শিলিগুড়িতে ছিলাম। আর নর্থ বেঙ্গল এমন একটা ভালো জায়গা, যারা মোটামুটি 1 বছর থাকবে তারা ভীষণভাবে মায়ায় জড়িয়ে যাবে। চারিদিকে পাহাড়, পর্বত, নদী, জঙ্গল সমস্ত মিলেমিশে যেন মানে একাকার হয়ে যায়। তো ওখান থেকে ফিরে আসার একটা দুঃখ তো বরাবরই ছিল, তাই সেই সব দুঃখের জন্য আর ভিডিও করেও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো আবার আসি সেই ভিডিওর কথায়। ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা জানতে পারি ফেব্রুয়ারি মাসে যে আমরা আবার এখানে ট্রান্সফার নিয়ে চলে আসছি, তখন কিছু কিছু ভিডিও শ্যুট করার পরও না আর ঠিক এডিট করার মতো মানসিকতা আমার ছিল না। বিকজ ভীষণভাবে মন খারাপ বলো, যাই বলো না কেন, সবটা মিলেমিশে আর কি। আর দেখো, কথা বলতে বলতে আমরা ও বাড়ি থেকে বেরিয়ে এ বাড়িতে চলেও এসেছি। আর এরপর মায়ের কাছে যাচ্ছি, তার কারণ মাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে কখন আমরা সবাই আসবো। আর আমার ছেলে কিন্তু ভীষণ ডিসিপ্লিন, তার কারণ হচ্ছে আমরা সবাই ওই সুর একের পাশে জুতো খুলে উঠে গেলেও ও কিন্তু ভুলেও উঠবে না। সুর একটা খুলবে, খুলে জুতোটা ওখানে তুলবে, দরজাটা বন্ধ করবে, তারপর ওপরে উঠে আসবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওখান থেকে চলে এসেছি। তোমরা অনেকেই অনেক সময় জিজ্ঞেস করো যে নর্থ বেঙ্গলের ওয়েদার কেমন আছে, বা এখন পাহাড়ে গেলে সেটা ঠিকঠাক হবে কি না। তাই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিলাম আর কি, যে আমরা মার্চ মাসে এখানে চলে এসেছি। তো ওটাই, মার্চ মাসে এখানে চলে আসার পর আবার এখান থেকে নতুন করে টুকটাক করে তোমাদের জন্য কাজ শুরু করলাম আর কি। লাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম জানুয়ারি মাসে ঝালং ট্রিপের। তারপর 26 জানুয়ারি হচ্ছে আমার ছেলের বার্থডে ছিল। সেই ভিডিওটা আজও ভয়েস ওভার না দিয়েই মোটামুটি একটু এডিট করে পড়ে আছে। মানে এতটাই মনটা খারাপ ছিল যে ভিডিওটা এডিট করে ছাড়ার মতো আর মানসিকতা আমার ছিল না। আর ট্রান্সফার অর্ডারটা যেহেতু হঠাৎ করে আসে, মানে আমরা ঠিক ডিসিশন নিতে পারছিলাম না কি করব। যাই হোক, ফাইনালি আমরা মার্চ মাসের 1 তারিখ থেকে এখানে চলে এসেছিলাম। তো তাই সবার রিকোয়েস্টে, মানে সব থেকে বড় পাওনা কি জানো, এই যে তোমরা প্রত্যেকে বলো যে কিরে আর ভিডিও দিচ্ছিস না, তোকে দেখতে পাচ্ছি না, বা মানে আবার নতুন করে শুরু কর, এই যে জিনিসগুলো ভীষণভাবে এনকারেজ করে। তো যার জন্য আবার তোমাদের ভালোবাসার জন্য নতুন করে আবার ভিডিও স্টার্ট করলাম। অবশ্যই তোমাদের অনেক দিন পরে এই ব্লগটা আবার কেমন লাগলো আশা রাখবো তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর আজ যেহেতু ধরো একটা স্পেশাল দিন, জামাই ষষ্ঠী, তো ভাবলাম যে আবার ব্লগ স্টার্ট করার এটা একটা সুন্দর দিন, তাই আজকে দিনটা দিয়ে শুরু করলাম। এবং আরও একবার ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করলাম তোমাদের সাথে, প্রত্যেকের সাথে অনেক দিন পর দেখা হলো। আর কিছু করার নেই, মন খারাপ নিয়েই ধরো নতুন করে আবার কাজকর্ম শুরু করতে হবে। তার কারণ সবটা মানে চলে এসেছি বলে সবটা থামিয়ে রাখলে তো হবে না। আর এখানে এই যে দেখো, গরমের মধ্যে এসি চালিয়ে অফিসের কাজ নিয়ে বসে পড়েছে, আর এদিকে মা রান্নাবান্না করছে। মা খেয়েছো? দিয়ে রান্নাবান্না চাপালে নাকি? আজকে কি কি হচ্ছে? তোমার নতুন চিমনিটা খুব সুন্দর হয়েছে।
আর আজকে মেনু কি হচ্ছে বলো? এটা বাবানের মাংস, মেটে আর একটু মাংস, মুগের ডাল, আচ্ছা আলু পোস্ত, হ্যাঁ পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পোস্ত বড়া, মাছ ভাজা, ভেন্ডি ভাজা, শাক ভাজা, বাবা তারপরে তোমার পমফ্রেট মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া। পুরে বাপরে এত কিছু করেছো। আর লাস্টে মাটন হচ্ছে, হবে তাহলে সব হয়ে গেছে, খালি মাটন বাকি আছে। বাহ তাহলে তো হয়েই গেল। ঠিক আছে চলো, কি হেল্প লাগবে বলবে, আমি করে দেবো একটু টুকটাক। আর বটিটা সরিয়ে দাও, পায়ের কাছে আছে, যদি বাই চান্স লেগে যায়। বাবানেরটা তো সিটি দিয়ে নিলেই হবে, বেশিক্ষণ তো লাগবে না। এইগুলো কি ও বাড়িতে পাঠাবে বাপির জন্য? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মায়ের তো মোটামুটি রান্নাবান্না অনেকটাই এগিয়ে ফেলেছে কমপ্লিটের দিকে। আর এখানে বাবা, আমি তালশাঁস খেতে ভালোবাসি বলে তালশাঁস, এদিকে দেশি খেজুর এনেছে, আমার ভীষণ প্রিয়। আর এদিকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই জামাই ষষ্ঠীতে আমরা কী কী গিফট পেলাম আর দিলাম। প্রথম শাড়িটা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ডুয়েল টোনের কাঁথা স্টিচের শাড়ি। এটা আমি মাকে দিয়েছি, আমি মানে ওই আর কি, আমরা মাকে দিয়েছি। মায়ের ভীষণ পছন্দের শাড়ি হলো কাঁথা স্টিচ। তো এটা একটা ডুয়েল টোনের, মানে ওই পিচ পিঙ্ক আর একটা ব্লুয়ের একটা টোন আছে। আর এটা হচ্ছে মা আমার জন্য নিয়েছে, এটা মুগা বেনারসি, তোমরা অনেকেই চেনো। আর এই শার্ট প্যান্টের পিসটা হচ্ছে মা দিয়েছে আমার হাজব্যান্ডকে। আর বাবাকেও আমরা একটা জামা প্যান্টের পিস দিয়েছি, কিন্তু বাবা অলরেডি ওটাকে আলমারিতে তুলে রেখেছে, তাই তখন ভিডিও করার সময় বার করতে ভুলে গেছিলাম। আর এখানে তারপরে ভাই ফোন করেছে, রীতিমতো ধরো আমরা সবাই এসেছি, ভাই এখন ব্যাঙ্গালোরে, ওর মনটা ভীষণ খারাপ যে কারোর সাথে দেখাও হলো না। আর মা ভালো মন্দ রান্না করলেই সবসময় মায়েরও কিন্তু ওর জন্য মনটা খারাপ করে। আর এখানে দেখো আবার চলে এসেছি, মায়ের মোটামুটি রান্না কমপ্লিটের দিকে। মাটন চলছে এখন কষানো, মাটন কষানো হয়ে গেলেই মোটামুটি কিন্তু খাবারের দিকে চলে যাব আমরা। আর কথা বলতে বলতে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, গল্প করছিলাম, তা করতে মায়ের মাটন রেডি। এরপর আমরা চলে যাব সোজা জামাই ষষ্ঠীর থালা সাজাতে। কি বের করছো গো? আইসক্রিম বের করছো থালা সাজাতে? তাহলে চলো, এখন আর অন্য কথা নয়, ঝটপট তোমাদেরকে কি কি আছে সেটা শেয়ার করে নিই। ফার্স্টেই হচ্ছে এখানে সাদা ভাত, ভাতের পর এদিকে 7 রকমের ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, পোস্তর বড়া, এদিকে হচ্ছে আলু ভাজা, কলমি শাক ভাজা, পটল ভাজা, আর এদিকে হচ্ছে মাছ নাকি এটা, পমফ্রেট মাছ, এদিকে কাতলার কালিয়া, এদিকে মাটন, ডাল, আলু পোস্ত, আমের আচার, আর এদিকে হচ্ছে দই আর মিষ্টি, যেটা সব থেকে শুভ জিনিস। আর এখানে জল, আর শেষ পাতে ডেজার্টে হচ্ছে আইসক্রিম। প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক আর খারাপ দিক আছে। আমরা ওখানে থাকলে হয়তো এই বছর ষষ্ঠীটা আমরা মিস করে যেতাম, কিন্তু ভগবান হয়তো চেয়েছেন, তাই আমরা এই বছরটা ওখান থেকে এখানে এসে খুব ভালোভাবে ষষ্ঠীটা পালন করতে পারলাম। লাস্ট 3 ইয়ার্স যখন ওখানে ছিলাম, সেইভাবে কিন্তু ষষ্ঠীটা আমরা খুব একটা ভালোভাবে করতে পারিনি, তাই এই বছর একদম সুন্দরভাবে সেটা করতে পেরেছি। কি গো, কেমন হয়েছে রান্নাবান্না? আর সবগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তোমার? আমার ওই কাতলাটা ভালো লেগেছে, আর পমফ্রেটটা ভালো হয়নি, কিন্তু কাতলাটা বেস্ট নাকি? বেশ ঠিক আছে। আর তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা আমি, মা আর বাবান চলে গিয়েছিলাম ছাদে একটুখানি হাঁটাহাঁটি করার জন্য আর কি। এরপর চলো আমাদের ছাদের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। কি সুন্দর দেখ বাবান এই ফুলগুলো, দারুণ লাগছে না? আরো কি কি হয়েছে দেখি এখানে। ওমা, তুমি যে লেবু তুলবে বলছিলে, তোলো তো। এই দেখো নিচের দিকে একটা লেবু পেকে আছে। এই মাঝখানেরটাও তোমার অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, থাক একটু পাকুক। মায়ের লাগানো লেবু গাছে একটা লেবু একদম পেকে রয়েছে, তো মা সেই লেবুটা তুলে নেওয়ার। এদিকে দেখো, এটা হচ্ছে বিনস গাছ লাগিয়েছে মা, ছোট্ট ছোট্ট কিন্তু বিনস ধরেওছে। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। আর ওদিকে মা লাগিয়েছে হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। আমি মাকে বললাম ফল হলে কিন্তু প্রথম ফলটা আমার চাই। মা বলছে বেশ ঠিক আছে, তাই হবে, একটু অপেক্ষা কর, ধরুক আগে, তারপর নিশ্চয়ই দেবো। আর এদিকে একটা সাদা ফুল হয়েছে, কি সুন্দর দেখো, তোমাদের দেখাচ্ছি। এটা কি ফুল আমি নাম জানি না, তবে খুব সুন্দর দেখতে। তো অনেক দিন পর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমার পাশে থেকো। আজকের মতো টাটা।